নর্মাল হয়েছে, কিন্তু আরেকটু নর্মাল হবে। আর আমার 1 কেজি ওয়েটও বেড়ে গেছে। আগে আমরা যখন এখানে থাকতাম এই রেস্টুরেন্টে এইখানটা আসতাম আর কি খেতে। আমরা এখন যাব হেঁটে হেঁটে দিদির বাড়িতে, বিকজ তোমরা জানতে পারবে পরে, দেখতে থাকো। তো আমরা দিদির বাড়ি চলে এসেছি, মানে আমরা বাড়ি নিয়ে যেতে পারি তো। থ্যাংক ইউ দিদি, আমার দিদিকে থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি সাথে আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, এখন সকাল বাজছে 10টা। তো আমরা এখন যাচ্ছি ডক্টর দেখাতে, ডক্টরের কাছে ওই রিপোর্টটা নিয়ে যাচ্ছি আর কি। তো চলো সঙ্গে থাকো, কি হয় না হয় সবটাই শেয়ার করবো। চলো। কি দারুণ লাগছে না, পতাকাটা উড়ছে। আমাদের এতটা আসতে জাস্ট মানে কি বলবো, এত জ্যাম। এসএমবিটি স্টেশন। সকালবেলা করে বা বিকেলবেলা করে ঘরে এক্সারসাইজ করবে। তো গাইস আজকে একদম এক্সারসাইজ করবে, এটা জাম্প করবে, ওই রোপ স্কিপিং রোপটা করবে। হ্যাঁ, করে তারপর আজকে একদম তাড়াতাড়ি হয়েছে, হ্যাঁ কি না বলো? আজকে পুরো গেছি আর হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা করে ঠিক আছে 8 ঘন্টা হাঁটবে। বা তুমি একটা কাজ করো, প্রথমে 15 দিন হাঁটবে, 15 মিনিট হাঁটবে, তারপর 20 মিনিট হাঁটবে, এই করে করে 1 ঘন্টা করে। তবে হ্যাঁ, মানে আবার ওষুধটা 1 মাস আবার খেতে হবে একটুখানি, যেহেতু এখনো মানে নর্মাল হয়েছে, কিন্তু আরেকটু নর্মাল হবে। আর আমার 1 কেজি ওয়েটও বেড়ে গেছে, 1 কেজি ওয়েট বেড়ে গেছে। ও আগের মাসে যখন ওয়েট মেপেছিলাম তখন 2 কেজি কম ছিল, তাই এই মাসে আবার ওয়েট মাপলাম তো 1 কেজি আবার বেড়ে গেছে। তো চিন্তার কোনো বিষয় নেই, ওষুধটা আবার 1 মাস খেতে বলেছে। 1 মাস খাওয়ার পর আবারও সেম টেস্ট করতে হবে। চলো, ভাগ্যিস আমি ওষুধটা বন্ধ করিনি বাবু, খেয়েছি। ও এখন অফিস চলে যাবে, আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাও তুমি অফিস। এই জায়গায় আমরা আগে থাকতাম গাইস, তোমরা হয়তো এদিকে আসা হয়নি তাই না বলো? তো আমরা এখন এখানে, আগে আমরা যখন এখানে থাকতাম এই রেস্টুরেন্টে এইখানটা আসতাম আর কি খেতে। রেস্টুরেন্ট না, এখানে সব কিছু মানে পাওয়া যায়, সকালের ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে। তো এখানে আসতাম খেতে। আজকে এলাম একটু সমোসা খেতে, খুব সমোসা খেতে ইচ্ছা করছে। তো সমোসা নিয়ে যাবো বাড়িতে গিয়ে, তারপর খাবো। আমাদের ওখানে সমোসা পাওয়া যায় না, 20 টাকা করে এক একটা সমোসা। 2টো সমোসা নিলাম। তো আমরা নিয়ে নিলাম এখন সমোসা। কি গো, তোমাকে দিয়ে দেবো রে বাড়ির ওখানে গিয়ে, তুমি অফিসে গিয়ে খেয়ে নেবে। অসুবিধা নেই, এর তো ঠিক আছে। তো চলো টাটা। ভাগ্যিস তোমার মনে ছিল বাবু, টাটা। হ্যাঁ, তারপর তুমি আবার ফেরত আসতে। যাও, 12টা বেজে গেছে, সাবধানে যাবে। চলো, চলে গেল, আমি বাড়ি চলে এসেছি। সো বাড়ি চলে এসেছি, আর এই যে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তো এখন খাবো। ওকে একটা দিয়ে দিয়েছি অফিসে, ওর জন্য ও অফিসে গিয়ে খেয়ে নেবে। আর আমি এখন এটাতে একটু ভাত খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে। সকাল থেকে তো সেই শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, তো এখন খাবো। আর চলো, আর কিছুই না, তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি কিছু বিষয় নিয়ে। টাটা। সিঙ্গারাটা খুবই সুন্দর, ওয়াও। আর চাটনিটাও খুব ভালো, মানে ঝাল মিষ্টি মিশিয়ে। আমি এখন খাবো, চলো। আর সিঙ্গারা কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার তো আগে ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। তো তুমি এরকম ভিজে ভিজে কেন বাড়ি এসছো গো? দাঁড়িয়ে পড়তে একটু দেখো কেমন ভিজে ভিজে বাড়ি আইছে। ভিজেনি, রেনকোট পরেছিল, কিন্তু বাইরে চরম লেভেলের বৃষ্টি পড়ছে রাত্রেবেলা, কি আর বলবো। দেখো, এটা মধ্যে জল ফেলো, আগে জলটা নিচের। আমার দিদি ফোন করছে, দেখছো? তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আমরা দুজনা এখন যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে ডিনার করতে, ইনভাইট আছে। তো চলো, বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি কমে গেছে। আর এখন আমরা বেরোবো। আর আমরা এখন যাব হেঁটে হেঁটে দিদির বাড়িতে, বিকজ তোমরা জানতে পারবে পরে, দেখতে থাকো। টাটা।
দিদি এসি চালা দিদি, হেঁটে হেঁটে এসছি আমরা, গরম। তারপরে দিদি বাড়ি চলে এসেছি, আমাদের এখন রান্না করছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। হ্যাঁ এ দেখো কিসে মাইক্রো ওভেনে, হ্যাঁ ভেবে তো ছি। বাহ। তো আমি হেঁটে কেন এলাম, তখন তোকে আমি ভুল বলেছিলাম দিদি, ওই জন্য না হেঁটে আসিনি, আমি হেঁটে এসেছি কারণ আমাকে ডক্টর বলেছে এখন এক্সারসাইজ করতে, ওই জন্য ভাবলাম, হ্যাঁ ওই জন্য ভাবলাম যে হেঁটেই আসি। কি বলছো, এটা বড় কোনো কারণ নেই না? না, ডক্টর বললো ভয় পাওয়ার কোনো নেই, ওই ওষুধটা খাচ্ছি বলে ওইটা মিডিলের স্টেজটা বেড়ে গেছে, আর 1 মাস খেতে বলেছে, আর 1 মাস খেলে নর্মাল হয়ে যাবে। মানে কি বলতো, আমার নর্মাল হয়নি তো, 4.97 হয়েছে, মানে একটুখানি কমেছে, বেশি কমে নেই। হ্যাঁ, আর 1 কেজি ওয়েট আবার বেড়ে গেছে। কত তোর ওয়েট এখন? আমার এখন 52, 53 ছিল। আমার 53 ভাই। এই তুই আর আমি মাপলাম, সে মনে আছে? হ্যাঁ। ইসে গিয়ে কোথায় জানো, ওই বিরিয়ানি, মল্লিকা বিরিয়ানির ওখানে, হ্যাঁ। তখন 53 ছিল না? তারপরে আমার কত ছিল? তোর তখন ছিল 50 না? না, দূর, না। তোর আমার থেকে কম ছিল। হ্যাঁ, বেশি ছিল। না ভাই, বেশি ছিল বুঝি আমার। তারপরে শোন, তারপরে হচ্ছে তোর সে যেদিন ডাক্তার দেখালাম প্রথম, হ্যাঁ। তখন মেয়েটা ছিল, তখন 2 কেজি কমে গেছিল, 51 ছিল। আজকে আবার গিয়ে মাপলাম তো 52 হয়ে গেছে। তাই বললো তোমাকে ওয়েট লস করতে হবে ম্যাক্সিমাম 49। ধনেপাতা নিয়ে যাবে হ্যাঁ যাওয়ার সময়। আমাকে রয়েছে, আমিও তো নিয়ে এসেছি, 5টা ধন্যবাদ এত দিয়েছিল, রয়েছে আমার। এই বলছে 49 করতে দিদি, আমার তো জীবনে 49 ছিল না রে, সেই স্কুলে থাকতে আমার 50। আগাগোড়াই আমার এরকমই। এই ওই পয়েন্ট তো তখনই ভুলে গেছি বলতে, বাড়িতে এসে মনে পড়ছে মা আমার তো 49 আমি কি করে করবো, আমার তো স্কুল লাইফ থেকে তো 50, 49 কি করে করবো এবারে বল? তাহলে এবার হাঁটতে হবে আমাকে, এমনি ভয়ের কোনো কারণ নেই। আমার তো অনেক, আমার 3 কিলো কমেছে আমার মনে বলে যায় যে মশলাদারি খাবার বেশি খেতে পারছে, কিন্তু সবই খেতে পারবো, হ্যাঁ। শুধু একটু তেল মশলা কম খেতে বলেছে। আজকে তো আমি জানি না, কিন্তু আমি এসেছি আমার দিদি বাড়িতে মশলাই খেতে, বাট আমি তো কম দিয়েছি। একদম পারফেক্ট করেছে, সেই দেখ না জিভে কি হয়েছে। হুম, তাও খেতে পারবি কিনা জানি না আমি, কারণ কাঁচা লঙ্কা ফেলে দিয়েছে আমি। তাতে কি হয়েছে, ঝাল খেতে পারবো, কিন্তু ঝাল লাগে, এটাই যা, ঝাল লাগলে কি দাগ লাগে, ঝাল খাবো না। এই দেখ হে ভগবান, কি ব্যথা মুখে, মাই গড। তো আমার দিদি এখানে একটা নতুন ধরনের খাবার করবে, কিন্তু কি খাবার করবে তোমাদেরকে এখন বলবো না, সাসপেক্ট। ও সরি, সাসপেক্ট মানে তো মানে কারোর কেউ নিখোঁজ, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ 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 রাইট, ইংলিশ একটু এদিক ওদিক আছে, তবে আমি বলতে পারি। এ দিদি তুই এই ডালগুলো বড়া করে খাবি, মা দেখলি দিদি আমি ডাল আনতে ভুলে গেলাম। কোথায়? আমি ভাবলাম কি হেঁটে আসছি, তাহলে একটা ইয়ে নিয়ে আসবো, হেঁটে আসছি ওই মিশার থেকে ডাল নিয়ে নেবো, গোটা ডাল, ভুলে গেলাম। নিয়ে আসি। এই যে আমার দিদি এটা বানিয়েছে, এখন এটাকে নিয়ে যেতে হবে, আবার ওখানে লাগাতে হবে, খুব সুন্দর কিন্তু দিদি, এটা ব্ল্যাক কালার না? এই তো আমি স্ক্রু আনতে ভুলে গেছি, ভেবেছিলাম কাজের থেকে ওই ইয়ে ঠিক করাবো, কি এত কাজের চাপ হবে না, ভুলে গেছি। ও থাক, পরে ইয়ে খাটটা পরে ঠিক করাবে, আবার তো আসবে না। 1 2 3 2 থাক না, 1টা 2টো এটা বানিয়েছে, এটা তোমাদেরকে বাড়িতে গিয়ে খুলে দেখাবো, এটাকে আবার সেটও করতে হবে। এগুলো তুই ফ্রিতে বানাস? এগুলো না পয়সা দিতে হয়েছে অফিসে? ফ্রিতে? ও তো মাঝে মধ্যে মানে চাইলে ওই যে বেঁচে যায় যখন না কাটকুট, মানুষের সাথে রিলেশন ভালো করি। এই এরকম ধরনের বানিয়ে আমরা বাড়ি নিয়ে যেতে পারি তো। এরকম ধরনের 2টো বানিয়ে নিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি আমাদের বাড়িতে তো লাগানো যাবে, এগুলো কত সুন্দর। ভাই এরকম দুটো ধরি দেবে, এরকম 1টা 2টো বানিয়ে সুন্দর সুন্দর দেখে। তো অলরেডি আমি এই অফিস থেকে এটা নিলাম, তারপর ওই যে ইয়েটা নিয়েছি, টুলটা ওই যে তোদের টেবিল, হ্যাঁ। হ্যাঁ 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 তো দেয়, এই যে এটা যেমন ফ্রিতেই আমাদেরকে অফিস থেকে বানিয়ে নিয়ে আসে, এখন এটা আমাদেরকে দিয়েছে, আমি এখন এটাকে লাগাবো আমাদের বাড়িতে, মানে রুমে আমার জিনিস রাখার, ওইটাকে খুলে দেবো, ওইটার জন্য একদম বিচ্ছিরি লাগে ঘরটা। কোনটার জন্য? এখানে রান্না বান্না কমপ্লিট, এই যে চিকেন, এখানে আর একটা চিকেনের টুকরো দিয়ে করা হয়েছে, আমাদের এটা স্পেশাল করেছে, আর এখানে রায়তা আছে, এখানে রাইস আছে,
আজকে রাইস কুকারে করলি ভালো করেছিস। ভালো হতো না না? হ্যাঁ 4 জনের এখন ওই পিসা হয় না রাইস ওই প্রেশার কুকারে। 4 জনের হয় নাকি এত বড় বড় দুটো ছেলে আমরা মেয়েরা। সো গাইজ এখন আমরা যাচ্ছি বাড়ি। এই যে ওইটা নিয়ে চলে যাচ্ছি। ওইটা কি তোমাদের সঙ্গে চলো শেয়ার করবো বাড়িতে গিয়ে, একেবারে বাড়িতেই তারপরে শেয়ার করছি। চল। তো এখন আমরা এই যে দিদির গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ এটাকে সার্ভিস করতে হবে গাড়িটা, তাই আমার বর নিয়ে যাচ্ছে গাড়ি। কালকে অফিসেও নিয়ে যাবে, আমার বরের অফিসের কাছে হচ্ছে সার্ভিস সেন্টার আমার দিদিদের, তো ওই জন্য। আর কালকে আমার দিদির অফিস ছুটি, ওই জন্য। চলো এটাকে খুলি, দাঁড় করিয়ে নাও এটা, না দাঁড় করিয়ে দাও। আমি এরকম একটা কিনবো ভেবেছিলাম অনলাইন থেকে, মানে পরে ভবিষ্যতে আর কি। তো আমাকে আর কিনতে হবে না, আমি এটাই লাগে, এটাই নিয়ে চলে যাবো কলকাতা যখন যাবো। তো এটাই প্যাকেটটা রেখে দেবে। হ্যাঁ প্যাকিং করতে লাগবে, তাই না? ওয়াও, এগুলোর দাম অরিশে অনেক দাম অনলাইনে। এই যে শুধু একটা ঝুলাতে লাগবে, এইটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদি, আমার দিদিকে থ্যাংক ইউ এত সুন্দর জিনিসটা দেওয়ার জন্য। এবার ওইটাকে খুলে দেবো আর এটাকে লাগাবো। এটাকে ভাবছি না ওইখানেই লাগিয়ে দিই নাকি, হ্যাঁ ছবিটার ওখানে। ছবিটার প্রয়োজন নেই, ছবির ওইটাও আমার দিদি দিয়েছে আমাকে, ছবির ফ্রেমটা ওইটা আমার দিদি দিয়েছে। এটাও এটা 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 পুরো বানিয়ে দিয়েছে, এটা খুব সুন্দর হয়েছে দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে। ও মাই গড, এক থাক দুই থাক তিন থাক, এটা রক্সা থেকে দিয়েছে। আমরা দেখি ট্রাই করব। 3 থাক না 2 থাক? হ্যাঁ মানে এখানেও রাখা যাবে জিনিস বাবু, রাখতেই পারি আমি নরমাল, এমনি ধরো কোনো সেন্টার বোতল এমনি রাখা যেতে পারে। তারা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না প্লিজ।